আমার সাথে আমার বড় ভাই, ছোট ভাই, আমার ফ্রেন্ড, অনেক ভাই ব্রাদার, তারা এই সরকারি কলেজে পড়ে অনার্স করতেছে। তো আমি তাদের সাথে কথা বলবো, একে একে করে তাদের সাথে কথা বলবো, তাদের অনুভূতি তা কেমন। প্রথমে আমার এক বড় ভাই, আপনার নাম? মাহমুদুল হাসান। আপনি যে এই প্রতিষ্ঠানে পড়েন, তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। প্রতিষ্ঠানের কথা তো বলতেই হয়, অনেক দিন যাবৎ এই প্রতিষ্ঠানে আছি। এবার অনার্স ফোর্থ ইয়ারে, তো 4 বছর যাবৎ। এর আগে আমি ইন্টারমিডিয়েট এখানেই কমপ্লিট করছি, তো 6 বছর যাবৎ চলতেছে। অনেক দিন যাবতই আমি এই কলেজে পড়তেছি, যেহেতু মোটামুটি জানি এই সম্পর্কে, ভালোই লাগে, ক্লাস করি এবং হ্যাঁ, রেজাল্টও এই কলেজের আশাতে অনেক আপনার ভালো। বাসাটা কোথায় জানি? আমার গফরকে এই বাসা। তো আপনি কি এই মাঠে খেলাধুলা করেন না? হ্যাঁ, খেলাধুলা এক সময় করছি, কিন্তু পরবর্তী ছোট একটা জবে জয়েন করার পরে আর খেলাধুলা করা হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি গফরগাঁও উপজেলার একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গফরগাঁও গভর্নমেন্ট কলেজ। গফরগাঁও গভর্নমেন্ট কলেজে একটি সম্প্রতি নতুন ভবন হতে যাচ্ছে। আজকে আমি গফরগাঁও কলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। কলেজ ক্যাম্পাস, কলেজ ভবন, কি অবস্থানে কলেজটি আছে সেই সম্পর্কে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ঐতিহ্যবাহী গফরগাঁও গভর্নমেন্ট কলেজের সৌন্দর্য। বন্ধুরা, আমি এই মুহূর্তে কলেজ গেটে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে গফরগাঁও সরকারি কলেজের মেন গেট। এখন আমি মেন গেট হয়ে কলেজে ঢুকবো। কলেজে মূলত গেট 4টি গেট রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে গফরগাঁও সরকারি কলেজের মূল গেট। এটি দিয়েই সবাই আসা যাওয়া করে, সবাই এখান দিয়েই আসা যাওয়া করে। এটা হচ্ছে সেই গফরগাঁও কলেজের ক্যাম্পাসের রাস্তা। এটা হচ্ছে, আমি আগে বলেছিলাম যে একটি নতুন ভবন নির্মিত হতে যাচ্ছে। এটা হচ্ছে নতুন ভবনের যে ফিলার, সেটা। এটা হচ্ছে গফরগাঁও কলেজের ঐতিহ্যবাহী শহীদ মিনার। শহীদ মিনার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ব্যবসা শাখা ভবন, ব্যবসা শাখা হিসাব বিজ্ঞান ভবন। এখন আমি সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কলেজ মাঠ অনেক সুন্দর। এই কলেজ মাঠে যখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন এখানে অনেক খেলাধুলা করতাম, অনেক দৌড়াদৌড়ি করতাম, অনেক ছোটাছুটি করতাম, অনেক কাটা দিতাম। কিন্তু এক পর্যায়ে এখন আর তেমনভাবে খেলাধুলা করা হয় না, সময় স্বল্পতার কারণে। কারণ খেলাধুলার পেছনে এখন বেশি সময় দিতে পারি না, দায়িত্ব বেড়ে গেছে, পড়ালেখার চাপ বেড়ে গেছে, এই জন্য সময়টা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। আমি আগের ভিডিওতে বলেছিলাম, এটা হচ্ছে আমাদের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী মার্কাজ মসজিদ। আমি একটু আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, মসজিদটি অনেক 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 সুন্দর, যা কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন মসজিদটি, আমি আর দূর থেকে দেখাচ্ছি, এক কথায় অসাধারণ। মার্কাজ মসজিদের যিনি নির্মাণটা করেছে, তাকে আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যায়। এত সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করবে, সেটা আমরা কোনোদিন কল্পনা করিনি। যাই হোক, অনেক 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 সুন্দর হয়েছে। সৌন্দর্য আসলে বাসায় প্রকাশ করা যায় না, অনুভব করতে হয়, অনুভবের বিষয়। তোমরা, এটা হচ্ছে গফরগাঁও কলেজের ভবন। আর এদিকে সাইডে হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষ। এটা হচ্ছে আমাদের কলেজ
ওদের মূল মাঠ। সম্প্রতি এখানে একটা নতুন ভবন হতে যাচ্ছে, এজন্য এখানে বেড়া দেওয়া হয়েছে। তো আমরা যাব এখন সামনের দিকে এগিয়ে যাব। এখানে অনেক কলেজ ক্যাম্পাসে অনেক সম্প্রতি অনেক ফুলের বাগান করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে মুজিব বর্ষ উপলক্ষে পুষ্পকানন আমরা দেখতে পাচ্ছি, দেখাই। দেখেন ফুলের চারা অনেক অনেক সুন্দর। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয়ের অফিস। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মূলত ভবনের নিচতলা, উপরতলা দেখতে পাচ্ছেন, উপরতলা। এটা হচ্ছে গফরগাঁও গভর্নমেন্ট কলেজের শিক্ষক মিলনায়তন। এখানে সমস্ত শিক্ষকরা একসাথে বসে একসাথে তাদের মত বিনিময় শেয়ার করে, একসাথে তাদের মতামত শেয়ার করে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠটা অনেক অনেক সুন্দর, দূর থেকে আসলে একটা চাই চোখ জুড়ে যাওয়ার মতো অনেক বড়। এটা হচ্ছে কলেজের মূল আকর্ষণ মনোবিজ্ঞান ভবন। দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা উত্তোলিত উঠছে। দ্বিতীয় তলায় আমাদের মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন। একটা কথা বলা হয়নি, আমরা এই কলেজেই পড়ি। এটা হচ্ছে আমাদের ফারুক ভাই, আমাদের ডিপার্টমেন্টের একজন সহকারী। দেখতে পাচ্ছেন কলেজের সৌন্দর্য। আসলে আমি একটা কথা বলে রাখতে চাই, আমি আসলে এই কলেজেই পড়ি। এই কলেজে আমি অনার্স করতেছি, আমি 3rd ইয়ারে পড়তেছি। আর এটা হচ্ছে আমার ভবন, জুলজি ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জুলজি ডিপার্টমেন্ট। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় ডিপার্টমেন্ট। এখানে আমি নিজ হাতে অনেক অনেক ফুলের চারা রোপণ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা আমরা রোপণ করেছি। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উদ্ভিদবিজ্ঞান ডিপার্টমেন্ট, দ্বিতীয় তলা। আর এটা হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞান ডিপার্টমেন্ট। আর সামনের দিকে যাই, সামনে এটা হচ্ছে দ্বিতীয় তলায় বাংলা ডিপার্টমেন্ট। সাথে কলাভবনটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আমি বলেছিলাম গভর্নমেন্ট কলেজে গেট 4টি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ওই দূরে গফরগাঁও সরকারি কলেজের 2য় নম্বর গেট। এই গেটটি মূলত সচরাচর খোলা হয় না, তো মেইন গেটটি সবসময় খোলা থাকে। ওইখান দিয়ে যানবাহন বা গাড়ি মানুষ সবসময় চলাফেরা করে। তো আমি দ্বিতীয় গেটটি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব, দেখাবো।
এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় গেট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে কলেজে এটি নির্মাণ করা হয়েছে। অনেক অনেক সুন্দর হয়েছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। যতকাল রবে পদ্মা যমুনা গৌরব মেঘনা বহমান, কতকালে রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। অনেক অনেক সুন্দর হয়েছে নির্মাণটি। আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে কলেজের লাস্ট সীমানা, কলেজের কলেজের ঐতিহাসিক পুকুর তার আমরা অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা আসলে অনেক সুন্দর, কিন্তু এখন তো শীতকাল, পুকুর পানি তেমন নাই, শুকিয়ে গেছে। তবে পুকুরের অনেক আকর্ষণীয় ছিল, যেমন লাল শাপলা, কিন্তু এখন কালের বিবর্তনে লাল শাপলা আর দেখা যায় না, নাম্বার কম আমরা কয়েকটা দেখতে পাচ্ছি। এখানে আরো অনেক লাল শাপলা ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে এখন আর নাই যেহেতু। তো এখানকার পরিবেশ 2-3 বছর বা 5-7 বছর আগে আরো উন্নত ছিল। এখন চারদিকে সেরকম জন্য হাহাকার অবস্থা, মানে পরিবেশটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমার সাথে আমার বড় ভাই, ছোট ভাই, আমার ফ্রেন্ড, অনেক ভাই ব্রাদার, তারা এই সরকারি কলেজে করে অনার্স করতেছে। তো আমি তাদের সাথে কথা বলবো, একে একে করে তাদের সাথে কথা বলবো, তাদের অনুভূতি কেমন। প্রথমে আমার এক বড় ভাই। ভাই, আপনার নাম? মাহমুদুল হাসান। আপনি যে এই প্রতিষ্ঠানে পড়েন, তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। প্রতিষ্ঠানের কথা তো বলতে হয়, অনেক দিন যাবত এই প্রতিষ্ঠানে আছি, এবার অনার্স 4th ইয়ারে। তো 4 বছর যাবত, এর আগে আমি ইন্টারমিডিয়েট এখানেই কমপ্লিট করছি। তো 6 বছর যাবত চলতেছে। অনেক দিন যাবতই আমি এই কলেজে পড়তেছি, যেহেতু মোটামুটি জানি এই সম্পর্কে, ভালোই লাগে, ক্লাস করি, এবং হ্যাঁ, রেজাল্টও এই কলেজের আশাতে অনেক আপনার ভালো। বাসাটা কোথায় জানি? আমার গফরকে এই বাসা। তো আপনি কি এই মাঠে খেলাধুলা করেন না? হ্যাঁ, খেলাধুলা এক সময় করছি, কিন্তু পরবর্তী ছোট একটা জবে জয়েন করার পরে আর খেলাধুলা করা হয় নাই। আচ্ছা, থ্যাংক ইউ বড় ভাই। ও আসলে আমাদের জুলরি ডিপার্টমেন্ট আমার 1 বছরের বড়। যাই হোক, সে এই তার তার মতো করে কথা বলেছে। তো আমি আরেক বড় ভাই, তার সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ ইমরান হোসেন। বন্ধুরা, গফরগাঁও কলেজ সম্পর্কে বলতে হলে অনেক কিছু বলতে হয়। গফরগাঁও কলেজের প্রাচীন ইতিহাস অনেক, তো সব কিছু তো বলা সম্ভব না। আমার এক ক্লোজ ফ্রেন্ড, আমরা এক ডিপার্টমেন্টেই পড়ি, একই কলেজে পড়ি। আমার এক ফ্রেন্ড, সে গফরগাঁও কলেজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবে। ধন্যবাদ ক্লাস। আমি মোহাম্মদ হৃদয় হাসান মুস্তাফিজ। আমি গফরগাঁও সরকারি কলেজের জুলজি ডিপার্টমেন্টের অনার্স 3য় বর্ষের একজন শিক্ষার্থী। আমি কলেজে কিছুদিন যাবত, বেশ কয়েকদিন যাবত পড়াশোনা করতেছি। আমি কলেজে অনেক ইতিহাস সম্পর্কে জানি, আবার অনেক কিছু জানি না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 1950 সালে থেকে কোনো এক সময় দেখা গেছে গফরগাঁওয়ের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য সুদূর ময়মনসিংহ ঢাকা যেতে হতো। কিন্তু দেখা গেছে গফরগাঁও ছেলেদের এই দূরে গিয়ে পড়াশোনা করা অনেক কষ্টকর। তাই 1950 সালে গফরগাঁও সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয়। তারপর আস্তে আস্তে গফরগাঁওয়ের মানুষ গফরগাঁও সরকারি কলেজের দিকে ঝুঁকে থাকে। তারপর এর ধারাবাহিকতায় 1965 সালে গফরগাঁও সরকারি কলেজ ডিগ্রি কলেজে রূপান্তর করা হয়। তারপর এর ধারাবাহিকতায় ভালো পারফরমেন্সের দরুন 1985 সালের 1 জুলাই গফরগাঁও সরকারি কলেজ জাতীয়করণ করা হয়। তারপর থেকে হয়ে যায় গফরগাঁও সরকারি কলেজ পূর্ণাঙ্গ সরকারি কলেজ। আমাদের গফরগাঁও সরকারি কলেজে ইন্টারমিডিয়েটের পাশাপাশি ডিগ্রি ও অনার্সের স্টুডেন্টদের পড়াশোনার সুযোগ রয়েছে। আমাদের গফরগাঁও সরকারি কলেজে মোট 60টি ডিপার্টমেন্টে অনার্স চালু হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বাংলা, ইংলিশ, ম্যানেজমেন্ট, সাইকোলজি, ইকোনমিক্স, জুলজি, বোটানি। আমি গফরগাঁও সরকারি কলেজের জুলরি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি আমার কলেজ নিয়ে খুবই গর্বিত। এই কলেজে খুব ভালো পড়াশোনা হয়। প্রতি বছরই ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্সে ভালো ফলাফল করে থাকে। আমাদের কলেজে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে থাকে। যদি ভালো ফলাফল করতে চাও, তোমরা অবশ্যই গফরগাঁও সরকারি কলেজে ভর্তি হবে। গফরগাঁও সরকারি কলেজ
একটি সুন্দর কলেজ। আমি আমার কলেজের সুন্দর ও আগামী সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমার ফ্রেন্ড হৃদয় অনেক ভালো বলেছে। আসলে গফরগাঁও কলেজ অনেক অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান। এটি পরিপূর্ণ একটি সরকারি কলেজ। সব মিলে এই কলেজের ক্যাম্পাস, কলেজের ভবন, কলেজের চারপাশ পরিবেশটা আসলে অনেক সুন্দর, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা যারা শিক্ষার্থী, যারা দূরে গিয়ে অনার্স করতে পারছেন না বা সমস্যা হচ্ছে, এখানে আপনারা অনায়াসে ডিগ্রি বা অনার্স করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে পরিবেশটা অনেক সুন্দর, বিশেষ করে এর ক্যাম্পাস যা অনেক মনোমুগ্ধকর, চারদিকে অনেক সবুজ সফলা। গফরগাঁও গভর্নমেন্ট কলেজটি মূলত পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরেই অবস্থিত, যা আসলে অনেক শিক্ষার্থীরা ওই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে বিকালবেলা আড্ডা দেয়, যা এক কথায় অসাধারণ। আমি একটি ভিডিও উপস্থাপন করেছি, আগের ভিডিওতে দেখবেন। আমি গফরগাঁও আলতা ব্রহ্মপুত্র ব্রিজ সম্পর্কে অনেক ধারণা আপনাদেরকে দিয়েছি। যাই হোক, এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1950 সালে। এই কলেজটি অনেক সরকারিকরণের পিছিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করার জন্য। যাই হোক, অবশেষে শত কষ্ট বা চেষ্টার ফলে কলেজটি পরিপূর্ণভাবে সরকারিকরণ হয়েছে। তবে আমাদের প্রাণের দাবি গফরগাঁওয়ের জন্য অচিরই আমরা মাস্টার্স কমপ্লিট করতে পারি। মাস্টার্সের ব্যবস্থার জন্য গফরগাঁও সরকারি কলেজে হয় বা করে দেওয়া হয়, সেটা আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করছি। গফরগাঁও একটি পুরাতন প্রতিষ্ঠান। গফরগাঁও সরকারি কলেজের বয়স 71 বছর হয়েছে। এটি অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান। আমাদের বা আমাদের ডিপার্টমেন্টের, আমাদের কলেজের সবার প্রাণের দাবি এই গফরগাঁও কলেজে অতি শীঘ্রই মাস্টার্সের ব্যবস্থা করা হোক। আমরা যেন খুব সহজে এখানে অনার্স পাশাপাশি মাস্টার্সটাও কমপ্লিট করে যেতে পারি, যেন পূর্ণাঙ্গ গ্র্যাজুয়েশনটা এখানে কমপ্লিট করতে পারি, সেই দাবি আমি জানাচ্ছি কর্তৃপক্ষের নিকট। সরকারের কাছে আমি জানাচ্ছি যে সরকারের জন্য আমাদের এই ব্যবস্থাটা করে দেয়। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এখানে শেষ করবো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর একটা কথা বলে রাখতে চাই, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে every show I go before I need to hear that voice, 'cause right now feels like it's been too long. I could never let you go on thinking about the secrets true. And I would never back the word that I would find anyone like you. I'll never tell, just trust that I'll